মাত্র 1 মিনিটেই টাকা ডবল, এবং আপনি শুধুমাত্র কিছু রং এবং সংখ্যা আপনি নির্বাচন করবেন এবং এর মাধ্যমে আপনি ধনী বা বড়লোক যেটা বলুন না কেন সেটা হয়ে যাবেন। আপনি হয়তো উইঙ্গো নিয়ে এই ধরনের বিজ্ঞাপন দেখে থাকবেন, কিন্তু আপনি কি জানেন এই উইঙ্গো এই কালার প্রেডিকশনের মাধ্যমে শুধু আপনাদের টাকা তো দেওয়ার কথা বলে টাকা তো আপনাকে ঠকাচ্ছে না, আপনাকে একদমই পুরোদমে বাস দিচ্ছে। তো আজকে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টা আপনাদের বোঝাই দেবো কীভাবে আপনাদের ঠকাচ্ছে এবং আপনাদের শেষ করছে। তার আগে আপনারা জেনে রাখুন এটা আসলে কিভাবে হয়। সাধারণত এখানে কিছু সংখ্যা এবং কালার বা রং ধরতে হয়। রঙগুলো কি? সবুজ, লাল এবং বেগুনি। ঠিক আছে, 1, 3, 7, 9 এই সংখ্যাগুলো আপনার হলো সবুজের, আর 2, 4, 6, 8 হলো আপনার লাল, এবং 0, 5 যেটা আছে সেটা হলো বেগুনি। এখন এই যে সংখ্যাগুলো আছে এবং ছোট যে বড় সংখ্যাগুলো অর্থাৎ 0 থেকে তোমার 4 পর্যন্ত সংখ্যাগুলো ছোট, আর 5 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো বড়। এই যে ছোট বড় বিষয়গুলো আছে এগুলো আপনাকে ধরতে হবে, এবং আপনি যদি এটা ঠিকভাবে ধরতে পারেন টাকা আপনার অনেক বেশি হয়ে যাবে। যদি আপনার এখানে বেগুনি ধরেন তাহলে তো আপনার টাকা আরও বেশি হবে। কিন্তু আসলে এই টাকা কি আপনি পান, বা আসলে কি আপনাদের সেভাবে কি তারা টাকা দেয় না? দেখেন, আপনাদের মধ্যে যারা এই গেমগুলো খেলেন দেখবেন যে খেলার সময় খেয়াল করে তারা কিন্তু তখনই এই ড্রটা করে এবং ড্রোর মাধ্যমে তাকে নির্বাচন করে যে কালারটাতে বা যে রংটাতে বা যে সংখ্যাটাতে আপনাদের ধরার সংখ্যা কম। অর্থাৎ যদি 100 জন মানুষ যদি এই গেমটাতে অংশ নেয় যখন ড্রটা হবে, তখন এই সবুজ, লাল, বেগুনি এবং এই যে সংখ্যাটা আছে ছোট বড়, ঠিক আছে, এগুলাতে যদি দেখা যায় যে এই লাল, তারপর সবুজ এবং বেগুনের মধ্যে সবুজে ধরছে সর্বোচ্চ 60 জন, লালে ধরছে 20 জন, আর এখানে ধরছে 20 জন অর্থাৎ বেগুনিতে, তখন কি করবে তারা? সবুজকে কোনোভাবে জিতাবে না, তারা হয় লাল জিতাবে, নয়তো কি জিতাবে? বেগুন জিতাবে। যেহেতু তাদের লাভটা বেশি হবে লাল থেকে, তাহলে তারা কি করবে? লালকে জিতাবে। কারণ এখানে জিতাইলে তাদের কমিশনটা কি আপনাদের বেশি দিতে হবে না, কম দিতে হবে। আর এভাবে কিন্তু তারা কিন্তু আপনাদের কিন্তু পরোক্ষভাবে কিন্তু বোকা বানাচ্ছে এবং টাকাটা কিন্তু তারা হাতিয়ে নিচ্ছে। ঠিক আছে, আর এর পাশাপাশি তারা কি করে দেখেন, আপনি যখন ভুল করে জিতেই গেলেন, হয়তো আপনি ধরছেন ছোট সংখ্যা বা বড় সংখ্যা বা লাল বা সবুজ বা বেগুনি, ঠিক আছে, জিতছেন, টাকা কিন্তু তারা দিবে, টাকা মারে দেবে এমন না, কিন্তু দেওয়ার সময় তারা কিন্তু নির্দিষ্ট পরিমাণে একটা কমিশন কেটে রাখবে। অর্থাৎ যদি 100 টাকা দেয়, এখান থেকে ধরে নেন 5-7 টাকা কেটে রাখবে। তো এরকম যদি সবার কাছ থেকে কেটে রাখে তাহলে কত টাকা হয় ভাবেন? তাদের তো কোনো লস নাই। আর উপরন্তু তারা কিন্তু কি করতেছে, যখন ড্রটা করে তখন তারা কিন্তু সবচেয়ে যেটা কালারে কম মানুষ ধরে সেটা কিন্তু তারা উইন করায়। ফলে দেখেন ওই দিক দিয়ে তো লাভ প্রচুর হচ্ছে, পাশাপাশি আপনারা যারা জিততেছেন কম সংখ্যক লোক তাদেরকেও কিন্তু তারা কি করতেছে, এই যে কমিশন নেওয়ার মাধ্যমে কিন্তু আপনাদের ওইখান থেকে কিন্তু বঞ্চিত করছে টাকা থেকে, ফলে ওদের লাভের শেষ নাই। ঠিক আছে, এর বাইরে আপনাদের আর একটা জিনিস আছে, সেটা কি? আপনারা ভাবেন যে এটা তো আমি দেখতেছি যে পরপর 2বার 3বার শুধু লাল হচ্ছে, তাহলে পরেরটা নিশ্চয়ই সবুজ হবে। এরকম ভাবার মাধ্যমে আপনি প্যাটার্নটা নিজের কল্পনার মধ্যে আবার ভাবে নেন যে না, তাহলে আমি এবার জিতবো। কিন্তু আসলে এখানেও একটা প্যাচ থেকে যায়। যেহেতু এই খেলাটা একদমই কি ড্র আকারে হয় এবং তারা শুধুমাত্র বুঝে সাইকোলজি আপনার কি হবে, এই কারণে তারা যেটাই ভাববে তখন সেটাই করবে। আপনি 2টা ধরার পর লালের পরে যে সবুজ উঠবে তার কোনো নিশ্চয়তা নেই। আপনি দেখবেন যে পরেরটাও সবুজ হইতে পারে বা পরেরটা বেগুন হয়ে যেতে পারে। তো এটা কিন্তু আপনার কোনোভাবেই আপনি অভিজ্ঞ দেখে যে এখান থেকে আপনি উইন করে আসবেন সেটারও সুযোগ নাই। ঠিক আছে, কারণ তার প্রতি বিষয়টা তারা কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে। হয়তো প্রত্যক্ষভাবে যেটা করে সেটা আপনারা বুঝতেই পারেন না, পরোক্ষভাবে তো অবশ্যই করে সেটা আপনি হয়তো আন্দাজও করতে পারেন। ঠিক আছে, এর বাইরে একটা বিষয় থাকে, সেটা দেখেন, আপনারা যখন এই গেমটা খেলেন তখন মনে করেন যে না, একটা সিস্টেম আমাকে চালু করতে হবে। অর্থাৎ আমি যদি এখন 2 টাকা ধরি, তাহলে পরেরটাতে আমাকে ধরতে হবে 4 টাকা, তারপরে ধরতে হবে 8 টাকা। অর্থাৎ আমি এই যে মাল্টিপ্লাই করবো আর কি টাকার পরিমাণটা, এই হিসাবে আপনি যখন করতে চান তখন দেখবেন আপনার যে টাকাটা ছিল এই টাকাটা 5 বা 7 বার যখন টানা হারিয়ে যাবেন, দেখতেছেন তা হচ্ছে না, আপনি কিন্তু ফকির। অর্থাৎ এখান থেকে আপনি কোনো টাকা উইথড্র করতে পারবেন বা তুলতে পারবেন না, কারণ আপনার টাকা যেটা আপনি জমা করছিলেন সেটা কিন্তু ওখানে শেষ করে ফেলছেন। অর্থাৎ সামগ্রিক যে বিষয়টা সেটা যদি আপনি ভালো করে একটু বোঝার চেষ্টা করেন, দেখবেন যে এখানে আপনাদের কোনো প্রকার লাভের কোনো সুযোগই নেই। একমাত্র যারা এখান থেকে একটু ভাগ্যবান হবে বা ভাগ্যবতী হবে তারা জিততে পারবে। আর
এখানে ভাগ্যবান বা ভাগ্যবতী তখনই তারা হবে যখন দেখবে যে না, লাল, সবুজ, বেগুনি যেটা বলুন না কেন, এগুলোর মধ্যে সবচাইতে যে কালারটাতে কম সংখ্যক লোক মানুষ ধরবে সেই কালারটার মধ্যে যদি আপনি পড়ে যান, তাহলে এখান থেকে আপনি উইন হবেন। এবং উইন হওয়ার পরও আপনি আপনার যে টাকাটা পাওয়ার কথা সেই টাকাটাও কিন্তু কমিশন সিস্টেমের কারণে ওটাও কিন্তু আপনি বঞ্চিত হবেন। ঠিক আছে? ফলে আপনি দিন শেষে যখন এরকম খেলতে খেলতে যখন নিঃস্ব হয়ে যাবেন, তখন আপনার কোনো কিছু থাকবে না, আপনি সব শেষ হয়ে যাবেন। কিন্তু অন্যদিকে এই যে যারা এই অ্যাপের মালিক বা অনার, তারা কি করবে, তারা কিন্তু এখান থেকে অবশ্যই ওই 2 নম্বরের মাধ্যমে বা কমিশনের মাধ্যমে আপনাদের কিন্তু টাকাগুলো সব নিয়ে নেবে। অর্থাৎ আপনি হারুন, সমস্যা নাই, এই অ্যাপ মালিক বা কোম্পানি তারা কিন্তু অবশ্যই লাভবান এবং তারা সবসময় লাভবান হবে। তাই আপনাদের যতই হিসাব করতে করুন না কেন, আপনাদের লসেই থাকবে। ভুল শেষে হয়তো বা ভুল করে কোনো একদিন লাভ করবেন, সেটা কোনো সময় হিসাব মতো ধরা যাবে না। আর যেহেতু টাকা এবং আপনাদের হলো মেধা পুরোটাই আপনার নিজের, তাই আপনাকে বুঝতে হবে আসলে আমি আমার এই মেধাটাকে ভালো কাজে খাটাবো নাকি খারাপ কাজে খাটাবো। কারণ আমি আমার মেধা যেহেতু আল্লাহ দিছে, তাহলে আমি যদি এটা ভালো কাজে খাটাই, দেখবেন যে এখান থেকে কিন্তু আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন। অর্থাৎ অন্য বিভিন্ন কাজে, ভালো কাজে আপনি আপনার মেধাটাকে কাজে লাগাবেন, ওখান থেকে আপনি লাখ কোটি টাকা ইনকাম করতে পারবেন। অযথা এখানে খারাপ কাজ থেকে বা হারাম কাজ থেকে টাকা ইনকাম করার কোনো দরকার নেই। ঠিক আছে? কারণ এটা আপনাকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং ইসলামিকভাবে, ধর্মীয়ভাবে যেটা বলি না কেন, সব দিক থেকে কিন্তু আপনাকে কিন্তু খারাপ বা অবৈধ হবে। ঠিক আছে? এজন্য এটা আপনি করবেন না। আপনার মেধাটাকে ভালো কাজে লাগান, আপনার পড়াশোনা করেন বা ব্যবসায় আপনি আরও মনোযোগ দেন, বা আরও নতুন আপনি উদ্ভাবন শক্তি নিয়ে আসেন, যার মাধ্যমে আপনি একদমই অনেক টাকা ইনকাম করতে পারবেন, সেগুলো করেন। কিন্তু এইসব কাজে আপনি যাবেন না। আর এই রং দেখা দেখে দরকার নাই, আপনি আপনার চোখে সবসময় ভালো রং দেখার চেষ্টা করবেন। এরকম লাল, সবুজ, বেগুনি এগুলো দেখার দরকার নাই। আর ছোটো না বড় এটা দেখারও দরকার নেই। আপনার কাছে মনে হবে মানুষ সবার কাছে সমান, সবার কাছে এক, এভাবে আমাকে ভাবতে হবে। তাহলে আপনি দুনিয়াতে কাজ করে ভালোভাবে জীবনযাপন করতে পারবেন, এসব খারাপ কাজে আপনি জড়িত হবেন না এবং ভালোভাবে চলতে পারবেন। তো এখন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবার পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। এছাড়াও শেষে আরেকটা আপনাদের সুখবর দেই। এখন থেকে আপনারা প্রতি সপ্তাহে 2 দিন, অর্থাৎ শুক্রবার এবং মঙ্গলবার, এই 2 দিন আপনারা নতুন ভিডিও পাবেন এবং এই ভিডিও দেখার মাধ্যমে আপনি নিজেকে অনেক ভালোভাবে চালিত করতে পারবেন বলে আমি মনে করি। আর এর পাশাপাশি আমাদের নতুন যে সিস্টেমটা যেটা তৈরি হবে আপনাদের নিয়ে, সেটা হলো লাইভ প্রোগ্রাম, যেখানে হয়তো আপনারা অংশগ্রহণ করবেন, আপনাদের সঙ্গে আপনাদের মনের কষ্ট দুঃখ সেটা ভাগাভাগি করা হবে এবং আপনাদের সঙ্গে ভালো পরামর্শ দেওয়া হবে, যার মাধ্যমে আপনারা ভালোভাবে চলতে পারবেন। তো এসব নিয়েও আপনাদের মতামত কামনা করি। তো ভিডিও ভালো থাকবেন।